আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সাথে আছে আমি সিদ্রা এবং আমার সাথে আছেন আমি দেবাশিস এবং আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী মোহিত খান, যিনি নজরুল সঙ্গীত শিল্পী এবং তিনি আমাদের সঙ্গে আজকে সকালে নিশ্চয়ই গান শোনাবেন। আমরা সরাসরি আপনার গানে চলে যেতে চাই। মোহিত খান, প্রথমে সবাইকে আমার সালাম জানাচ্ছি, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শবে মিরাজ, পবিত্র শবে মিরাজ। তো নজরুল প্রেমের কবি, বিদ্রোহী কবি এবং তিনি সাম্প্রদায়িক কবি, আমরা সবাই জানি। তো অসাম্প্রদায়িক কবি, হ্যাঁ, অসাম্প্রদায়িকতা কবি, জি। তো নজরুলের ইসলামিক যে দর্শন, ইসলামিক যে অনেক গান তার আছে, তো সেখান থেকে কিছু গান, ইসলামিক সঙ্গীত আমি আজকে পরিবেশন করছি। শুনি। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। কলমায় আমার তাবিজ, তাওহীদ আমার মুর্শিদ। ঈমান আমার বর্ম, হেলাল আমার খুরশিদ। আল্লাহু আকবার ধ্বনি, আমার জিহাদ বাণী। আল্লাহু আকবার ধ্বনি, আমার জিহাদ বাণী। আখের মুকাম ফিরদৌস, খোদার আরশ যেথায় রয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। চমৎকার। সকালটা ভরিয়ে দিলেন এরকম একটা চমৎকার ধর্মীয় গানের মধ্যে দিয়ে। একটু জানতে চাই মোহিত খান, আপনার সঙ্গীত চর্চাটা কবে থেকে শুরু হয়েছে এবং বর্তমানে আপনি কি করছেন? সঙ্গীত চর্চা আমার অনেক ছোটবেলা থেকে। আমার যখন মাত্র 4.5 বছর বয়স, তখন থেকেই আমার সঙ্গীত চর্চা শুরু। আমার পরিবার থেকেই। আমার বাবা খুব পছন্দ করতেন গান, শেখাতেন আমার বোনদেরকে, বাট পরবর্তীতে ওটা আমি ধারণ করেছেন। এবার একটু জানতে চাই, আমি যদি ভুল না করে থাকি, আপনি 9টা স্বর্ণপদক পেয়েছেন এবং 21টির মতো প্রায় জাতীয় পুরস্কার পেয়েছেন। তো একটু জানতে চাই আপনার এই অর্জনগুলোর বিষয়ে, যে 9টি স্বর্ণপদক আসলে কোন বিষয়ে বা কোন গানের জন্য আপনি পেয়েছেন।
ছোট যেটা বললাম যে ছোটবেলা থেকে তো সঙ্গীত চর্চা করছি, তো তখন থেকে বাংলাদেশ টেলিভিশন শিশুশিল্পী প্রতিযোগিতা, যেটা নতুন করে সবাই যে নামে চেনে, সেখানে জাতীয় পুরস্কার পেয়েছি। জাতীয় শিক্ষা সপ্তাহ, সেখানে গোল্ড মেডেল পেয়েছি। জাতীয় শিশু পুরস্কার সেখানে পেয়েছি। এবং যদি বিষয় বলেন তাহলে নজরুল সঙ্গীত, দেশের গান, লোকসঙ্গীত, ইসলামিক গান, এই সমস্ত বিষয়ে এবং জারি গান, এই কয়েকটা বিষয় আমি জাতীয় পুরস্কার পেয়েছি। এবং স্বর্ণপদক যেটি বলছেন সে নজরুলের গান, আধুনিক গান, ইসলামিক গানে অনেকগুলো মিলে হচ্ছে স্বর্ণপদক পেয়েছেন। আপনাদের সবার আশীর্বাদে এতটুকু অর্জন হয়েছে। তো আপনি এখন ছায়ানটে শিক্ষকতা করছেন, নজরুল সঙ্গীত শেখাচ্ছেন শিক্ষার্থীদের। নজরুল ব্যক্তি জীবনে, আপনার ব্যক্তি জীবনকে কিভাবে প্রভাবিত করেছে? তার চেতনা, তার লেখনী। আমার কথা যদি বলি, আমি ছোটবেলায় সব ধরনের গান গেতাম, এখনও কম বেশি গাই। বাট নজরুলের যে চেতনা, তার যে অসাম্প্রদায়িকতা, তার যে প্রেম বলেন, সব কিছু আমার এত বেশি আমাকে ছুঁয়েছে। এবং তার গানের মধ্যে তার বাণী, তার সুরের যে খেলা, সব কিছু আমাকে এত বেশি আবেগ আপ্লুত করেছে, যার কারণে আমি নজরুলের গানে যেতে বাধ্য হয়েছি। তাহলে আমরা মনে হয় আরেকটা নজরুল সঙ্গীত শুনতে চাই আপনার কাছ থেকে। আমি সব নজরুলের গানই গাইছি, কিন্তু আজকে যেহেতু পবিত্র শবে মেরাজ, তো নজরুলের ইসলামিক গানগুলো আমি গাইছি। না, অবশ্যই। আচ্ছা, এই গানটি নজরুলের ইসলামিক গানের অন্যতম একটি জনপ্রিয় গান, আমি গাইছি। খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, চাই নাই বেহেশত খোদার কাছে, নিত্য মোনাজাত করে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে। কায়েস যেমন লাইনি লাগি লোভিল মজনু খেতাব, যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বেতাব, বেখুদিতে মশগুলামি, বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে। চমৎকার। আমরা গান শুনছিলাম এবং মোহিত হয়ে যাচ্ছিলাম মোহিত ভাইয়ের গানে। নামটার সাথে কিন্তু হচ্ছে মোহিত একটা বিষয় মোহের আছে, বিষয় রয়েছে। একই সঙ্গে আবার যেহেতু নজরুলের গান, সেটা তো নিশ্চয়ই দর্শকদেরকে মোহিত করবেই মোহিত ভাই। আমরা মনে হয় আরো গান শুনতে পারি। আমরা একেবারে সময় নষ্ট করতে চাই না, আপনার কাছ থেকে আরেকটা গান শুনতে চাই। আচ্ছা, এবারে যে গানটি গাইছি আমার খুব পছন্দের একটি গান।
গান বলতে ইসলামিক গান অবশ্যই। উম, আয় মোরো পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, আয় মোরো পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফার রোজা মুবারক যেথায়, আয় মোরো পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। পড়িয়াছি দুঃখে মশরিকি মুল্লুকে, পড়িয়াছি দুঃখে মশরিকি মুল্লুকে, পড়ব মাগরিবের নামাজ কবে খানায় কাবায়, আয় মোরো পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। হযরতের নাম তসবিহ করে যাবরে মিসকিন বেশে, ইসলামের ওই দিন ডঙ্কা বাজলো প্রথম যে দেশে, কাঁদব মাজার শরীফ ধরে, শুনবো সেথায় কান পাতি, নবীর মুখে তেমনি কিরে রব ওঠে এ উম্মতি। পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায়, আয় মোরো পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। চমৎকার। ভালো লাগছে। আমরা আসলেই গানগুলো উপভোগ করছি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই সেই ইসলামিক গানগুলো উপভোগ করছে এই ছুটির সকালে। জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে এই প্রজন্মের নজরুল গীতির প্রতি আগ্রহ কেমন দেখছেন আপনি? যেহেতু একজন শিক্ষক, আপনি শিক্ষকতাও করছেন, কি পরিমাণ শিক্ষার্থী পাচ্ছেন বা তাদের মধ্যে সেই চেতনাটা, অনুভূতিটা কেমন নজরুলকে নিয়ে? আচ্ছা, আমি যেহেতু শিক্ষকতায় আছি ছায়ানটে, প্রত্যেক বছরই নতুন নতুন শিক্ষার্থী পাচ্ছি এবং তাদের খুব কাছাকাছি তাদের মেশার সৌভাগ্য আমার হচ্ছে, যার কারণে বলতে পারছি যে যারা নজরুল চর্চা করছে বা ছায়ানটে আসছে, গান শিখছে, তারা একেবারে গানটাকে ভালোবেসেই গানটা শিখছে, গানটা করছে। এবং নজরুল চর্চা যারা করছে তারা অবশ্যই বলার অপেক্ষা রাখে না, নজরুলের যে দর্শন চিন্তাধারা সেটাকে ধারণ করেই আসছে এবং খুব ভালো লাগে যখন শিক্ষার্থীরা তাদের এই ভালোবাসাটা পায়। যেমনটা বলছিলেন যে তরুণরা আসলে কিভাবে ব্যাপারটাকে ধারণ করছেন, এবং ছায়ানট আমরা জানি সংস্কৃতি চর্চা সবকিছু মিলিয়ে একটা উপভোগের জায়গা তেমন, এবং সেই জায়গাটাতে আপনার মতো যখন শিক্ষকরা সেই ছাত্রছাত্রীদেরকে হচ্ছে এরকম সুন্দর সুন্দর শিক্ষকতা করছেন আপনারা এবং তাদেরকে শিখাচ্ছেন, অবশ্যই সেখান থেকে আমরা ভবিষ্যতে আরো কিছু ভালো বা আরো কিছু মোহিত খান পেতে যাচ্ছি, এমনটাই আমরা বলতে পারি। যাই হোক, হ্যাঁ, আমি আমার থেকেও ভালো আসবে সেই প্রত্যাশা আমি রাখতে চাই।
অবশ্যই আমরা প্রত্যাশা রাখতে চাই একটি প্রজন্ম আরেকটি প্রজন্মকে ছাড়িয়ে যাবে, সেই প্রজন্মের কাছ থেকেই অভিজ্ঞতা নিয়ে, সেই প্রজন্মের কাছ থেকেই শিক্ষা নিয়ে, দক্ষতা নিয়ে আরেকটি নতুন প্রজন্ম তৈরি হবে, যেটি পূর্ববর্তী প্রজন্মকে চ্যালেঞ্জ করে আরো নতুন কিছু দেবে মানুষকে। সেই আশাবাদ তো থাকলেই আমরা মনে হয় একটা বিরতিতে একটা যেতে বিরতির পারি। সময় হয়েছে। দর্শক, সকালে বাংলাদেশের সময় হয়েছে একটি বিরতির। ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি সিদ্রা এবং আমার সাথে আছেন আমি দেবাশিস, এবং আমাদের সঙ্গে রয়েছেন অতিথি মোহিত খান, যিনি নজরুল গীতি পরিবেশন করছিলেন, নজরুলের ইসলামিক গান পরিবেশন করছিলেন। মোহিত খান, নজরুল শুধু প্রেম বিদ্রোহেও ছিলেন না, তিনি তার লেখনীর মধ্য দিয়ে স্রষ্টাকে অন্যভাবে আবিষ্কার করবার চেষ্টা করেছিলেন। এবং তিনি শুধু ইসলামিক গান না, তিনি শ্যামা সঙ্গীতও লিখেছেন। তিনি স্রষ্টার অস্তিত্ব, স্রষ্টার ভাবনাগুলোকে তার গানের মধ্যে ফুটিয়ে তুলেছেন। সেটা হিন্দু ধর্মে হোক, মুসলিম ধর্মের গানই হোক না কেন করেছেন। এবং তিনি কিছু ইউনিভার্সাল গানও লিখেছেন স্রষ্টাকে নিয়ে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটু একসঙ্গে অ্যাড করি, মানে এরকম আমি জানি না, আমার ক্ষুদ্র জ্ঞান, তো সেই জ্ঞানে আমি যতটুকু দেখেছি যে তিনি যেরকম ইসলামিক গানে তার যত পারদর্শিতা, তার গানের কথা দেখেন আপনি, যে আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, মানে ইসলামের ইমানের যে অঙ্গগুলো সবগুলো এই একটা গানের মধ্যে তিনি করেছেন। কত সুন্দর করে উপস্থাপন করেছেন। আবার একই সঙ্গে শ্মশানে জাগিয়েছে শ্যামামা বলে তিনি হিন্দুদের দেবীকে করেছেন। এবং তার মতো সম্ভবত শ্যামা সঙ্গীত কোনো হিন্দু কবিও লিখতে পারেননি আর কি। মানে তিনি আসলে ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে মনে হয় না যে একটা ইউনিভার্সাল জায়গা থেকে সব কিছু দেখার চেষ্টা করেছেন। একদম, মানে আমার কাছে সেটাই মনে হয়েছে যে ধর্মটাকে সব কিছুর ঊর্ধ্বে, কোনো গোঁড়ামির মধ্যে তিনি আটকে রাখেননি। সেটা অবশ্যই ইসলাম তো অবশ্যই, এবং সব কিছুর ঊর্ধ্বে মানুষ, এটাই তার লেখনীতে স্পষ্ট। সবকিছুর ঊর্ধ্বে মানুষ এবং মানবিকতা, এই স্পষ্ট কথাটি কিন্তু নজরুল সবসময় বলেছেন। আমরা এতক্ষণ আপনার কাছে অনেকগুলো গান শুনছিলাম, এখন কোন গানটা শুনছি? আচ্ছা, এবারে ভাইয়া যেরকম যে বলছিলেন, তার যে অনেক ভক্তিগীতি আছে, ভক্তিগীতি একটা অংশ হচ্ছে ইসলামিক গান। তো আমি খুব জনপ্রিয় একটি ভক্তিগীতি, আমাদের যেই সৃষ্টির স্রষ্টার যে সৃষ্টি কত সুন্দর করে কবি ফুটিয়েছেন, সেইখানে গাওয়ার চেষ্টা করছি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ।